রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কোনো সাময়িক চিকিৎসা নয়, বরং এটি একটি টেকসই জীবনযাপনের শিল্প। বর্তমান পৃথিবীতে আমরা প্রতিনিয়ত অদৃশ্য অসংখ্য ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সম্মুখীন হচ্ছি। আমাদের শরীর এই জীবাণুগুলোর সাথে লড়াই করার জন্য একটি নিজস্ব ডিফেন্স ফোর্স বা সুরক্ষা বাহিনী নিয়ে জন্মায়, যাকে আমরা ইমিউন সিস্টেম বলি। যখন এই সিস্টেম শক্তিশালী থাকে, তখন রোগ আমাদের কাবু করতে পারে না। আজকের আলোচনাটি আপনাকে আপনার সেই শরীরের অভ্যন্তরীণ বাহিনীকে অপরাজেয় করে তোলার পূর্ণাঙ্গ গাইডলাইন দেবে। নিচে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কার্যকর ও দীর্ঘমেয়াদী উপায়গুলো বিস্তারিত আলোচনা করা হলো। ১. পুষ্টিগুণে ভরপুর খাদ্যাভ্যাস। আপনার রান্নাঘরই হলো আপনার স্বাস্থ্যের প্রথম হাসপাতাল। আপনি কি খাচ্ছেন তার উপর ভিত্তি করেই আপনার কোষগুলো পুনর্গঠিত হয়। রঙিন শাকসবজি ও ফলমূল। খাবারের রং যত বেশি হবে, অ্যান্টিঅক্সিডেন্ট তত বেশি থাকবে। বেগুনি বাঁধাকপি, লাল ক্যাপসিকাম, সবুজ পালং শাক এবং হলুদ মিষ্টি কুমড়া আপনার খাদ্যতালিকায় রাখুন। এগুলো কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। ভিটামিন ডি এর উৎস। কেবল খাবার নয়, প্রতিদিন ১০-১৫ মিনিট সকালের রোদ গায়ে লাগানো ভিটামিন ডি এর সেরা উৎস। এটি ইমিউন রেসপন্সকে সক্রিয় করে। এছাড়া ডিমের কুসুম ও সামুদ্রিক মাছ খেতে পারেন। প্রোটিন। প্রোটিন হল শরীরের মেরামতকারী। ডাল, ডিম, মুরগির মাংস বা পনির থেকে পাওয়া অ্যামিনো অ্যাসিড ইমিউন কোষ তৈরিতে সরাসরি ভূমিকা রাখে। ২. অন্ত্রের স্বাস্থ্যের যত্ন, গাট হেলথ। চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ইমিউন সিস্টেমের 70% বাস করে আমাদের অন্ত্রে। পেটের স্বাস্থ্য ভালো থাকলে পুরো শরীর ভালো থাকে। প্রোবায়োটিক। টক দই বা ঘরে তৈরি পান্তা ভাতে উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে। ফাইবার। আঁশযুক্ত খাবার বা ফাইবার উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে, তাই ইসবগুলের ভুসি, ওটস বা লাল চাল নিয়মিত গ্রহণ করুন। ৩. নিয়মিত হাইড্রেশন ও ডিটক্স। পানি শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। লিম্ফ্যাটিক সিস্টেম, যা ইমিউন কোষ বহন করে, সচল রাখতে পানির বিকল্প নেই। দিনে কমপক্ষে ৩ লিটার পানি পানের চেষ্টা করুন। মাঝে মাঝে ডাবের পানি বা গ্রিন টি পান করা অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়াতে সাহায্য করে। ৪. প্রাকৃতিক উপাদানের জাদু। আমাদের হাতের কাছেই কিছু অতি শক্তিশালী উপাদান রয়েছে, যা হাজার বছর ধরে রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়ে আসছে। কালোজিরা। একে বলা হয় মৃত্যু ব্যতীত সকল রোগের মহঔষধ। প্রতিদিন সামান্য কালোজিরা ও মধু মিশিয়ে খেলে সর্দি কাশি ও সংক্রমণ থেকে দূরে থাকা যায়। তুলসী ও আদা। চায়ের সাথে তুলসী পাতা ও আদা ফুটিয়ে পান করলে শ্বাসনালীর সুরক্ষা নিশ্চিত হয়। ৫. ঘুম ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য। শরীর যখন বিশ্রামে থাকে, তখন এটি নিজেকে মেরামত করে। গভীর ঘুম। রাত ১১টার মধ্যে ঘুমানোর অভ্যাস করুন। ঘুমের সময় শরীর টি সেল তৈরি করে, যা ভাইরাস আক্রান্ত কোষকে ধ্বংস করে। মানসিক প্রশান্তি। দীর্ঘস্থায়ী উদ্বেগ শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা ইমিউন কোষগুলোকে নিষ্ক্রিয় করে ফেলে। তাই প্রতিদিন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন করুন। জীবনের জন্য কিছু জরুরি পরামর্শ, সতর্কতা। ১. সাদা চিনি ও অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন। এগুলো ইমিউন সিস্টেমকে দুর্বল বা স্লিপিং মোডে পাঠিয়ে দেয়। ২. প্রসেসড ফুড বা প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন, কারণ এতে থাকা প্রিজারভেটিভ শরীরের স্বাভাবিক এনজাইমকে নষ্ট করে। ৩. চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাবেন না। এটি শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে চিরতরে পঙ্গু করে দিতে পারে। আশা করি এই পরামর্শগুলো আপনার সুস্থ জীবনের পথে সহায়ক হবে। স্বাস্থ্য সচেতন এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য ও গাইডলাইন নিয়মিত পেতে আমাদের এই সেবার সাথে যুক্ত থাকুন। আপনি যদি মনে করেন এই তথ্যগুলো আপনার বন্ধুদের বা পরিবারের কাজে লাগবে, তবে তাদের সাথে এটি শেয়ার করুন। আপনার কোনো বিশেষ শারীরিক সমস্যা থাকলে আমাদের জানাতে দ্বিধা করবেন না।